আপনারা অনেকে মনে করেছেন পার্টনারশিপ অ্যাড এটা নতুন একটা মনিটাইজেশন টুলস, কিন্তু বিষয়টা তা নয়। এটা পুরাতন নাম ব্র্যান্ড কন্টেন্ট অ্যাডস, যার কিছু ক্রাইটেরিয়া আপডেট হয়ে নতুন রূপে এসেছে। এটার নাম হচ্ছে পার্টনারশিপ অ্যাডস। এই পার্টনারশিপ অ্যাডস এর মাধ্যমে আপনার কি কি সুবিধা এবং কি কি অসুবিধা অল এভরিথিং জানতে হলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন, না টেনে। অনেকেই আছে যারা তাদের প্রোডাক্ট বা ব্র্যান্ডটাকে প্রচার করার জন্য ক্যাম্পেইন করে থাকে অ্যাডস ম্যানেজারের মাধ্যমে। এক্ষেত্রে অনেক সময় একটু ঝামেলা অথবা সময় লাগে, অথবা আপনার টার্গেটেড মানুষের কাছে পৌঁছাতে পারে না। এখন থেকে তারা চাইলে একজন ক্রিয়েটরের মাধ্যমে, অর্থাৎ আপনার সাথে যোগাযোগ করে তাদের ব্র্যান্ডটাকে প্রমোট করাতে পারবে। এখন নিশ্চয় বলতে পারেন যে এটা আপনার কি লাভ। এখানে আপনার লাভটা হচ্ছে তারা যদি আপনাকে কন্ট্যাক্ট করে প্রমোট করায় না, সেক্ষেত্রে তাদের সাথে একটা চুক্তিবদ্ধ হতে পারে, দেন সেখান থেকে কিছু টাকা আর্নিং হতে পারে। আদারওয়াইজ ধরেন আপনি একটা কোনো কোম্পানির প্রোডাক্ট বা ব্র্যান্ড নিয়ে কন্টেন্ট তৈরি করেছেন, সেই কন্টেন্টটা কোলাবরেট করে কোম্পানির সাথে পোস্ট করেছেন, দেন তারা তখন সেই কন্টেন্টটার মেটা ডাটা দেখতে পাবে। অল এভরিথিং দেখে তাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তারা আপনার সাথে যোগাযোগ করবে এবং আপনার ভিডিওটাকে প্রমোট করবে। এইখানে আপনার একটা প্রফিট আছে, অর্থাৎ তাতে আপনার ওই কন্টেন্টটা রিচ বাড়বে, আর আপনার ভিডিও রিচ বাড়লে আপনি সেখান থেকে প্রফিট পাবেন। এই টুলস এর মাধ্যমে আপনারা কোন কোন কন্টেন্টে অ্যাড রান করাতে চান অথবা কোলাবরেট করতে চান, সেইটা আপনি নিজে কন্ট্রোল করতে পারবেন। আমার মতে যাদের আইডিতে ভিউয়ার্স বেশি, অর্থাৎ এঙ্গেজমেন্ট বেশি, রিচ বেশি, তাদের প্রফিটটা এখানে সবচেয়ে বেশি, কারণ তাদেরকেই সিলেক্ট করবে কোম্পানিগুলো। এক্ষেত্রে আপনি আপনার প্রোফাইলটাকে সুন্দরভাবে সাজান এবং সঠিকভাবে ফেসবুকের নিয়ম অনুযায়ী ভিডিও অথবা কন্টেন্ট আপলোড করেন যাতে ভিউয়ার্স বাড়ে, দেন সেক্ষেত্রে আপনি আপনার প্রফিটটা নিতে পারবেন। এই ছিল আজকের ভিডিওতে। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন বেশি বেশি, এবং আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।